তাড়াতাড়ি আসো। আম্মু হয়েছে? হ্যাঁ হয়েছে, চল তাড়াতাড়ি আসো না, আসতেছি। দেরি হয়ে যাইতেছে। চলো। শোনো, মার্কেটে গিয়া কোনো নাটক করবা না বলতেছি, সাথে আম্মু যাইতেছে। বলছি তো কোনো সমস্যা নেই, চলো। ভাইয়া। ভাইয়া আমিও রেডি, চলো। তুমি রেডি মানে? তুমি কোথায় যাবা? মার্কেটে যাব। কে বলছে? ওমা, ভাইয়া তো প্রতিবারই রোজার আগে আমাকে মার্কেট করে দেয়। আমি তো শুনছি আপনারা কালকে এই জায়গায় বলতেছেন, এই জন্য রেডি হয়ে আসছি। ঠিক করছি না ভাইয়া? হ্যাঁ, ভালো করছিস। চলো। ও গেলে আমি যাব না। প্রতিবার করে দেয়, ওইটা আলাদা সাবজেক্ট। এবার আমার আম্মা যাইতেছে সাথে, বুঝতে পারছো? যাও রুমে যাও। হ্যাঁ আমি যাবো। থাক, তোমার যাওয়া লাগবে না, তোমার ভাবি পছন্দ করে কিনা নিয়ে আসবো। না না, আমি পছন্দ করে কিনবো, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। যাও, ফকিন্নির বাচ্চারা নিয়ে যাও, আমি যাব না। সমস্যা কি? চলো আম্মু। চল। তুমি জানো মার্কেটের ভিতরে গিয়ে কি অবস্থা করে? মানুষ তাকায় থাকে, মনে হয় জোকার যাইতাছে আমার সাথে। চল তুই চল, আমি দেখতেছি। চলো। যেটা দেখবো ওইটা নিয়ে হাতাহাতি শুরু করে দেয়। হাতাহাতি করবো না। ও কি ছোট? দোকানের ভিতরে যে হাতাহাতি করবো? করে না। আমার এটা পছন্দ হয়েছে, ওইটা পছন্দ হয়েছে। ও মা, মানুষ তাকায় থাকে, মনে হয় জোকার গেছে মার্কেটে। ও তো ছোট মানুষ, করতেই পারে। ছোট মানুষ 2 দিন পর বিয়ে দিতে বা এখনো ছোট মানুষ আছে। যেদিন বিয়ে সেদিন চল। একটা মাত্র বোন আমার। যদি আজকে গিয়ে কিছু হাতাহাতি করছে না, মনে রাখিস। কিছু করবে না। যা, বেরো। এই ড্রাইভার, গাড়ি বের করো। বেরো। আল্লাহ, এটা কত সুন্দর শাড়িটা। হাতাহাতি করো না তো, এখানে দাঁড়াও চুপ করে। দেহি কি তোর হইছে? বোনে ঢুইকে কি শুরু করছে? মানুষ তাকায় আছে। শাড়িটা অনেক সুন্দর, এটা আরো বেশি সুন্দর। তুমি আমার হাতাহাতি করতেছো কেন? দেহি না। এই জায়গায় দাঁড়ানো তুমি একটু। এই সাদিয়া, দেখো তো কাস্টমার আসছে নাই? হ্যাঁ, পাশের দোকানে গিয়ে ওই মেয়ের সাথে বসে আড্ডা করতেছে। এটা কি চাকরি করবো না কি করবো, আমার মাথায় কিছু ঢুকে না। আসুন আজকে দেখেন, আপনারা দেখেন। আল্লাহ, কত সুন্দর চুড়ি। আঙ্কেল, কত করে এগুলা? তুমি হাতাহাতি করতেছো কেন? তো দেখবো না হাত দিয়ে? তুমি ধরো না, দোকানে পছন্দ করো না। আরে পছন্দ না করলে নিবো কেমনে? দেখা নেই। তোমার ভাবি পছন্দ করে কিনা দিব, তুমি দিকে আসো। না, আমি পছন্দ করে দেখে নিব, আপনি সরেন। কত ওই সুন্দর। বস্তির মতো শুরু করছে। এটা তোমার বাসা না, হ্যাঁ এটা মার্কেট। চুপচাপ দাঁড়ায় থাকো, যেটা পছন্দ করে দিবো ওটা। বললাম না যেটা পছন্দ করে দিবো ওইটা নিবা। মানুষ কি বলবে দেখছো কিভাবে? এই একবার না এই জায়গা এখন গাইয়া ফেলাম। ভাইয়া, আমার ওই চুড়িগুলো পছন্দ হয়েছে, ভাবি না ধরতে দেয় না। আচ্ছা তোর আমি নিয়ে দেবো, তোর যেটা যেটা পছন্দ মনে মনে রাখ, আমার দেয় দিও, কিনে দেবো। যা। তুমি আয় আয় আয়। কোনটা পছন্দ করছো? ওরে ফুটপাত থেকে ওই যে রেশমি চুড়ি আছে না, ওগুলা কিনে দাও। এই চুড়ির দাম জানো কত? থাক, ঈদের সময় বোন চাইছে দিব, সমস্যা নাই তো। বেশি বার্গেটিং করতেছো। ওর জন্য আসেনি, হ্যাঁ। আগে আমাদের শপিং করবো, তারপর যদি টাকা থাকে তারপর চাপো। দেখো তোমারটা দেখো। দেখ তোরটা তুই দেখ, অন্য দিকটা দেখ। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় দেখ তুই। কি ঝোকান না আর কিছু? আমার মেজাজটা আঙ্কেল, আঙ্কেল ওই যে ওই মালাটা দেখি, এটা খুব সুন্দর। আরে গাতার বাচ্চা, এগুলা মালা বলে না, এগুলো হচ্ছে গলার সেট। আচ্ছা যাই হোক, সুন্দর না? আচ্ছা, আঙ্কেল দেখেন। এটা কি কাজের মেয়ে নাকি? হ্যাঁ কাজের মেয়ে। ওই ভদ্রলোক কি কাজ করে আপনাদের এখানে? না, উনি আমার হাজবেন্ড। না, আমি তো কাজের লোক না, আমার ভাবি, আমি ননদ। তোর আমি বুঝতে বলছি, হ্যাঁ। কেমন করে ভাবি আমার সাথে? তোমরা দেখো না কি নিবা। তুমি না আমার কাপড় চোপড় কেনার মোড়টাই নষ্ট করে দিতে। আচ্ছা দেখো দেখো দেখো। এই হ্যাঁ এদিকে আয় তুই, এদিকে ভাইয়ের কাছে আয়। এনে দাঁড়া। যদি এখানে ভদ্রভাবে দাঁড়ায় থাকতে পারো তাহলে থাকবা, নাইলে এখন বের হয়ে যাও। আচ্ছা যাও তোমরা দেখো। যদিও আরেকবার ডিস্টার্ব করছে না, আমি চলে যাবো। আচ্ছা তোমরা মা মেয়ে দেখো কোনটা নিবা। যাও, ডিস্টার্ব করবে না, ফাজিল যাও। কোথাকার।
কি হয় আপনার? আমার ওয়াইফ আর এই যে সাথে আমার শাশুড়ি। সত্যিকারই ওয়াইফ? জি। আর এই যে মেয়েটাকে? এটা এটা আমার ছোট বোন। আপন বোন? হ্যাঁ আমার আপন বোন। ঘর জমে থাকেন নাকি? না আলাদা হয়? না, ঘর জমি থাকবো কেন? আল্লাহ আমার অনেক সম্পদ দিছে। খালি মান সম্মান বর্তমান দেয়নি, ঠিক না? আমি বুঝতে পারছি আপনি আসলে কি মিন করতেছেন। একটা কথা জিজ্ঞেস করবো? করেন। আম্মু তুমি একটু ওই দিকে যাও। শারীরিক কোনো সমস্যা আছে আপনার? আচ্ছা আঙ্কেল, এই শাড়ির প্রাইসটা কত? ম্যাডাম দামাদামি করবেন না, ঠিক আছে? আমাদের না। ফিক্সড প্রাইস। হ্যাঁ এটা আপনার 7,500 টাকা। ওকে, এটা প্যাক করে দিন। ঠিক আছে। আম্মু তুমি দেখো। ভাইয়া আমি এটা নিব। তুমি কিছু দেখতেছো না কেন? দেখতে শাড়িটা কেমন লাগে? ভালো লাগবে তো, নাও, সুন্দর আছে। না আঙ্কেল, এই জামাটা আমরা নেবো না। আচ্ছা, ওই যে সস্তার জাকাত দেয় যে ওইরকম কাপড় আছে আপনার দোকানে? যেগুলো বিক্রি করেন না, দেন, আমি কিছু টাকা আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, কার জন্য? আমাদের বাড়ির কাজের লোকের জন্য। ওটা তো আপনার হাজবেন্ডের বোন। কে বলছে আপনাকে? আপনার হাজবেন্ডই এক বলছে। বাসায় থাকলেই বোন হয়ে যায় না? ওই ছোটবেলা থেকে ছিল আমাদের বাসায়, এই কারণে বোন বলছে, আর কিছুই না। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ থাকলে মনে হয়। সত্যিকারই মেয়ে? আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি কেন এত কথা বলতেছেন? আল্লাহ দেখো বাঁচাইছে। দেখো 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 আর কি কিনিবা দেখো। যাও। আমরা এখানে কেনাকাটা করতে আসছি, আপনার রাজের একটা সব শুনতে আসিনি। আচ্ছা দেখেন না আম্মা কি কি নিবেন দেখেন। তোমরাও দেখো যাও। দেখো শাড়ি নিবা না, 3 পিস নিবা না, 1 পিস নিবা দেখো। কেনাকাটার মুডই নষ্ট করে দিচ্ছে। তোমাকে কিন্তু যে ওই দেখো 1 পিস সুন্দর লাগবে। তোরা জবাই করার জন্য একটা বউঠি নিব। দেখো তোমার কিন্তু এই কাপড়টা খুব সুন্দর। আমার পছন্দের জিনিস আমি পছন্দ করে নিতে পারি। চাপ। এই মিয়া, হ্যালো, এদিকে আসেন। এই যে এখানে আসেন। এই পুরুষ? কাপড় কাপুরুষ না, তার চেয়ে খারাপ। ছি, লজ্জা শরম কিচ্ছু নাই। শপিং মলে এসে আপনার স্ত্রী আপনার গায়ে হাত দিতেছে, ধমক দিতেছে, আপনার বোনকে কাজের লোক বলতেছে। এই যে নির্লজ্জের মতো দেখে দেখতেছে। লজ্জা শরম তো নাই। কি ব্লান্ডার। আঙ্কেল, এই যে এই দুটো প্যাক করে দেন। হ্যাঁ, দেন দেন এই দুটো প্যাক করে দেন। আচ্ছা, এটা কোথা থেকে নিয়েছেন? এইখান থেকে। এখানে রাখেন, এটা এখানে আসেন, প্যাক করে দিতেছি। ওকে, এই দুটোই কোনটা? কিন্তু। এটা এটা না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল দাঁড়ান দাঁড়ান, ওই যে ওই শাড়িটা আমার পছন্দ হয়নি, ওটা নিব না। এটা আপনার জন্য না, তো ওনার মায়ের জন্য। না, উনি আবার এইসব শাড়ি পরতে পারে না। এটা উনি ভালো জানেন। না না না, আমি তো জানি, আমি সবসময় তার কেনাকাটা করে দিই। রাখো না, এরকম করতেছো কেন? এটাও দেন আমার মায়ের জন্য। কি শুরু করছে? ভাইয়া এইরকম একটা আমি নিব। মাথায় পুরাই গেছে। তুই কি আমার কেনাকাটা করে দেওয়ার জন্য আসছ, না তোর আমার বোনের জন্য কেনাকাটা করবি? কোনটা? দেখো এটা মার্কেট, এরকম করো না। আমি করতে চাইতেছি না, তুই কর। দেখো গিলি। তুই করাইতে বাধ্য করতেছিস। এই যে এখানে একটা ডিসিপ্লিন আছে, এটা নষ্ট করেন না। তোমাদের ফুটপাত কেনাকাটা না এটা। তোমাদের কেনাকাটা তোমরা করো, আমি আমার আমি কেনাকাটা করবো না। আমি চলো, চল। তুই খেলে আজকে বাসায় আসিস। আর কোনটা? এইটা এটা দেন এগুলো প্যাকেট করে দেন। আর কিছু ভাইয়া এই যে চুড়ি দেখছিলাম, কোন কালার? যেগুলা লালগুলা। মুরব্বি এখানে আপনার খরচ আছে দিয়ে দেন। আচ্ছা রাখেন, এখানে আছে তো। ঠিক আছে থ্যাংক ইউ। সবগুলো না? না এই লাল লাল আপনার এই যে এইটা এই ডিজাইনটা এটা কয় পিস দেবো? এই 12 পিস এক সেট। 12 পিস এক সেট। জি। আচ্ছা তাহলে আপনি এক সেট দিয়ে দেন। শার্ট নিব না? হ্যাঁ ভাবি যে চলে গেল। জাগা রহিমের জন্য শার্ট নিয়ে যান। এই দুটো শার্ট নিন। হ্যাঁ রহিমের জন্য। হুম, এটা এখানে আছে, আপনি রাখেন। এই 2 পিস না? হ্যাঁ রাখেন, আমি দিতেছি।
2 পিসি না? হ্যাঁ সাইজ স্মল, সাইজ মিডিয়াম সাইজ দিব। এম সাইজ। হ্যাঁ আঙ্কেল ওই যে গলার সেটটা। এটা হ্যাঁ হ্যাঁ কয় পিস দেব? একটা নিবি না দুইটা নিবি? দুইটা একটাই। একটাই দাও। আর কিছু? না আর কিছু লাগবে না। কত হইছে বিল? আরেকটা জিনিস কিনে নিয়ে যান যাওয়ার সময়। আচ্ছা বিলটা বলেন। এই আমাদের মার্কেট থেকে বের হলে গেটের সামনে ছালা বিক্রি করে, ছালা, 2টা ছালা কিনে নিয়ে যান পিঠে বাঁধার জন্য। 47,500 টাকা। আচ্ছা প্যাকেট করেন, আমি বিল দিচ্ছি। যেগুলো আমরা নিচে এগুলো প্যাক করে রাখেন। পাশের দোকান থেকে একটু আসতেছি। আমার যেন কি কি বলছিলেন নেওয়ার জন্য? চলো আমি দেখাইতেছি। চল। শোনেন ভাইজান, আপনি একটু যান। বলছিলাম কি, ওই যে আপনার মতো কিছু হাবুল বাবুল আমাদের সমাজে আছে, স্ত্রীর হাতে রিমোট থাকে, যেভাবে অন অফ করে স্বামী ঠিক ওইভাবে অফ অন হয়। আর এই সমস্ত পুরুষদের সমস্যা কোথায় জানেন? শারীরিক সমস্যা। এখন অনেক অত্যাধুনিক চিকিৎসা বেরোয়েছে, ভালো একজন ডাক্তার দেখায় চিকিৎসা করেন, পুরুষ হন। শোনেন মুরব্বী, বলেন। আল্লাহ আমার অনেক দিচ্ছে, কিন্তু মান সম্মান নষ্ট করতে চাই না। আমার ছেলে মেয়ে প্রায় বড় হয়ে গেছে, এই বয়সে চাই না আসলে কিছু করতে। এই জন্য আমি এই বোনের সংসার করতেছি। এখন আর করার সময় নাই তো, কারণ এই যে শুরু থেকে ঢিল দিয়ে আসছেন না, করতে করতে এখন আপনার কাঁধের উপরে বসছে, মাথার উপর একটু লবণ রাখছে, আর ওই যে পার্স আছে না, সাইড পার্স, এটার মধ্যে থেকে বড়ি বের করে আর লবণ মাখে আর খায়। এখন আপনি উল্টা পাল্টা করলে আপনার যে কোকসা টোকসা আছে না, এগুলি লিক করে ফেলাইব, কিডনি 2টা যাও একটু আছে, ড্যামেজ হয়ে যাব। যেখানেই যাই জানেন না, সব জায়গায় অপমানিত হইতে হয়। আর ওই যে আমার শাশুড়ি, ওনার কথা কি বলবো, ওনার মেয়েরে তো শাসন করবে না, উল্টা মেয়ের সাথে তাল মিলায় কথা বলে। আম গাছে আমি হয়, আম গাছে দেখছেন কখনো লিচু হইতে হয় না। ধন্যবাদ, আপনি প্যাকেট করে রাখেন, আমি আসতেছি। ঠিক আছে। এটা নিজের পুরুষ দাবি করে। কেমন পুরুষ? আমার যদি একটা ফার্মেসি ডাক্তার নিয়ে আমরা চেক করতাম। আমার বউ আর শাশুড়ি যদি এরকম হইতো না, কি কোমর, লজ্জার কথা, জায়গা মতো এসে ঠেলে দিলাম। তাড়াতাড়ি বদমাইশ। এইগুলি প্যাকেট। চেষ্টা যা গরম হইতেছে না, যদি আজকাল মা বোনের জন্য ঈদের মার্কেট করে নিয়ে আসছে না, দেখো না কি করি। আর বোনটা তো মনে করছিলাম অনেক বোধাই, কেমন হ্যাবলা হ্যাবলা ভাবে থাকে। আর মার্কেটে যাই দিই অনেক চালাক হয়ে গেছে গা। শয়তান শয়তান, কি করি না করি সব বাইরখানে রাত্রে লাগায়, সারাদিন দেখে যাবে। আর জামাইটা অনেক ভালো মনে করছিলাম, জামাইটা দিয়ে বিশ্ব পাজি। কে বলছে ভালো? ওর মতো শয়তান 2টা নাই। চির তুমি আরে আমার মার্কেটে নিয়ে ওই যায় পড়ছে, দেখ যে দেখো যদি কিছু দেখছি না হাতে, সেই পাগল হয়ে যায়। ভিতরে জিরাই নিয়ে আগে। জিরান ছুটাইতেছে। স্যার, প্রচুর গরম লাগছে। দেবো না, এই বাইরে থেকে ঠান্ডা খাওয়া অনেক। একটু বসে। তোর এখানে বসা লাগবে না, তুই সোফায় বসবি না। বুঝলাম না, এরকম করতেছো কেন? তুই বুঝছিস না ফিটার খাস? কি হয়েছে? তোমার বোনে যদি মার্কেটে নিয়ে তো মার্কেট করবো, তাহলে আমার দরকার ছিল কি? আপনারা চলে আসলেন, আপনাদের মার্কেট আপনারা করবেন, আমার বোনের মার্কেট বোনে করবো, সমস্যা কি? কথা বললো না, এই যে একবারে চাপার দাঁত সব ফালাই গেল, বেয়াদবের বাচ্চা। তোমার আম্মার সামনে তুমি এরকম করতেছো কেন? তুই মার্কেটে গিয়ে ওই লোকের সামনে কেন নাটকটা করলি? কি নাটক করছি? কথা বলো, তুই কি নাটক করছিস জানিস তো? সব কিছু দিচ্ছে না, হাত ধরে দিব। তোর মা বোনের জন্য মার্কেট করস, ব্র্যান্ডের কাপড় চোপড় কিনোস না? সমস্যা কি? সমস্যা কি তুই বুঝোস না? তোমরা কেনাকাটা করবা, ঈদ আইসা পড়ছে, রোজার ভিতরে তো আমার সময় নাই, এই জন্য রোজার আগে আমি মার্কেট করে দিতেছি। যা তুই আমার চোখের সামনে সর। তোমার বোনের পড়া নেই তো, আজকে যেমন আমরা তোমার বোনের রাজদিন ছিল তুমি। তাহলে আপনাদের সাথে গেছে, সমস্যাটা কি আম্মা আমার একটু বুঝায় বলবেন? কেন যাবে আমাদের সাথে? আমি একদিন বলছি না, আমি যেখানে যাবো ওইখানে তোর মা বোন তোর 14 গোষ্ঠী কেউ যেতে পারবো না? তোর বোনটা তার উপরও আমার বাসায় রাখছ, রাখার পরে তুই নাটকগুলা কেন করতেছ? তোমার আম্মার সামনে ভদ্রতা বজায় রাখো। অনেক ভদ্রতা বজায় রাখছি তোর সাথে, আর পারতেছি না। হ্যাঁ, অনেক ভদ্র ব্যবহার করছি। জামাই এই অপমানটা আমার না করলেও পারতা। কিসের অপমান হয়েছে আম্মা? অপমানটা কি?
কি সব অপমান আম্মা? আপনারা মার্কেটে গেছেন, আপনাদের কেনাকাটা আপনারা করবেন, আমার বোনের কেনাকাটা বোন করবে, আমার কেনাকাটা আমি করব। তোমার বোনে করতে দিছে মার্কেট আমরা, তোমার বোনে এইটা একবার হাত দেয়, ওটা একবার হাত দেয়, একটা জিনিস দরকার ওটা না থামা মারা ধরে এমন শুরু করছে তোমার বোনে যে মার্কেটে করুক, কেন করবো? আপনাদের কি কোনো আম্মু ওই যে পাকের ঘরে দেখো কেরাসিন আছে আর মেসেজটা নিয়ে আসো। যাও। কেন কেন দেখবি কি করি? যাও। কত টাকার মার্কেট তুমি জানো? আমার জানার দরকার নাই তো, তুই কেন করবি এত টাকার মার্কেট? ফুটপাত থেকে কিনা দিলে হইতো। ওরা মানে বুঝে এই কাপড়ের, হ্যাঁ এই কাপড় 2 দিনে নষ্ট করে ফেলবে। আমার টাকা আছে, আমি আমার বোনের দিব, আমার মারে দিব। তোর মা বোন সব পারবো, আর আমার পোলা মেয়ে কিছু পড়তে পারবো না। আমার পোলা মেয়ে 1 লাখ টাকা দিলে অগ 1 লাখ টাকা দিতে হইব। আমি 5 লাখ খরচ করলে অগ 5 লাখ দেবো। কেন ফকিন্নিদের কিসের এত চাহিদা থাকবে? ফকিন্নি? আমি তো ফকিন্নি, আমি নিজে ফকিন্নি না, আমি ফকিন্নি, বিয়ে করছি জমিদারের জায়গায়। হ্যাঁ, জমিদারের জায়গায় বিয়ে করছো তখন বইলা নিছি না? তখন কি তাল ছিল না? তুমি কি শিল্পপতির মেয়ে? এমন একটা ভাব ধরতেছো, শিল্পপতির মেয়ে তুমি। তাহলে তোর কি মনে হয়? তোমাদের অবস্থা তো আমাদের অবস্থা থেকেও খারাপ, তারপরে আবার মনে করো ভাব দেখাও খুব জমিদারি জমিদারি। আম্মা আপনার মেয়ে যে আপনার সামনে এই যে এতগুলো আলতু ফালতু কথা বলতেছে, আমার অপমানজনক কথা বলতেছে, আপনি কি একটু আপনার কানে শোনেন না কি বলতেছে? তো ধমক দিতে পারেন না মেয়েটাকে? তুমি তো শিখাইছো, আমি শিখাইছি? তুমি তো শিখাইনি সামনে। আপনার মেয়ে আপনি জন্ম দিয়েছেন, আপনি যে মানুষ করছেন ওই ভেবে তো মানুষ হয়েছে। আমার মেয়ে এমন ছিল না। আপনার মেয়ে এমন ছিল না কেন? সংসারে এমন হয়েছে আমার মেয়ে। কেন আমার সংসার কেমন হবে? আমি কি আপনার মেয়ের সাথে রেগুলার ঝগড়া করছি? আপনার মেয়ে যখন যেটা বলে আমি সেটাই শুনি। আমার একটা মেয়ে, আমি কোনোদিন ওর অভাব পূরণ করি না। তোমার সংসার, তোমার ভাই বোন অভাব পূরণ চাইতে চাইতে তারপর তুমি দাও, এর আগে তুমি দিতে চাও না। তোমার ভাই বোন আগে, আমার মেয়ে চার মেয়ে না দিয়ে তোমার ভাই বোন আগে তুমি দাও। কেলিগা মা এই একটা কথা বললেন, এই যে একটা কথা বললেন, একবার গাঁজাখড়ি একটা কথা। তুই গাঁজাখোর, তো 14 গোষ্ঠী গাঁজাখোর, 14 গোষ্ঠীর সব এই জামাই শয়তানের বাচ্চা। তোর মাই কইলো কি লিগা? তোর মাই কি জন্য বললো? তুই কেন বললি? তুই আমার কাছে কি চাইছিস আর কি পাস নাই আমার একটু বল, বল আমার একটু। তুই আমার কাছ থেকে আমার গলায় পাড়া দিয়া, চপ গলায় পাড়া দিয়া আমার কাছ থেকে প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা নেস। যদি না দেই তাহলে তুই ঘরের ভিতরে শান্তি করস। তাহলে আপনি বললেন কেন? আপনি বললেন কেন? আপনার মেয়ে আমার কাছে কোনো জিনিস চাইতে 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 গলা শুকাই ফেলে, আপনি বললেন কেন এই কথা? গলা শুকাইতে দাও, আগে দাও তুমি। তুই বেরিয়ে বাসা থেকে, তুই যত নষ্টের মূল। এই। তোর কারণে না, এদিকে যা। তোর বোন যদি থাকে আমি এখন বাসা থেকে বেরিয়ে যাবো বলতাছি। যা বাইরে যা, তুই দেখবি বাইরে যা। তোর সংসারে কবার জানো? যা। চলো চলো, ব্যাগ নাও, চলো যা চলে যাবো। যা। করতে যাবি? তোর ঝাড়ু দিয়া বাইরে দিমু জানোয়ার। আমি মাইয়া দেখি তোর সংসার করছি না, কেউ করতো না জীবন। ফাজিল আপনারা। ভাইয়া ভাবি তো গেল গা। যাক গা, এরকম দরজাল মহিলা আমার ঘরে থাকাচ্ছে না থাকা অনেক ভালো। দেখ তো আমার গায়ে আমার থোপায় ধরে, তুই মার্কেটে গেছিস তোর কি আচরণ করলো? তোর মনের বাড়ির কাজের মানুষ বানায় রাখছে। আমি কয়েকদিন ধরে ওর ভাব কায়দা আমি দেখতেছি, এরকম একটা ভাব কায়দা করে মনে হয় ও আমার সংসার চালায়, আমি ওর বাপের টাকা দিয়ে আমার সংসার চালাই। এগুলো না ভিতরে যা, সব গোছা। অভদ্র মেলোক, অভদ্র মেলোক দেখা এত জিনিস, এত টাকার জিনিসগুলো নিচে ফালাই দিছে। লাইট থাই কি করছে? বাপ মার কোনো শিক্ষা দীক্ষা নেই, মা একটা তাও বেয়াদব, মাইয়া একটা বানাইছে বেয়াদব। এটি বংশ পরিচয়, এটি বংশ পরিচয় খুব খারাপ। আগে জানলে এই সংসারে, আগে জানলে এই ফ্যামিলিতে বিয়েই করতাম না। বেয়াদব একটা মেয়ে। যা ভিতরে যা। আমার যাওয়াটা মনে হয় ঠিক হয় নাই। এত বেশি কথা কইস না, যা ভিতরে যা।